আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল, আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ, তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া, মনে হয় এই তার না। হেরি কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসেন। নৈতিক মান খুব খারাপ, আমরা বলি একটা করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লুলুনি এটা ব্যামির কথা, একরকম কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু আর আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই, এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমডারে যখন আতো লইবেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারামনি, আর একটা ফৌজ দিয়া মাতো লই এসে এইটা করতে আসেন, সিফা তো আর পড়ে না। তো বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে। মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা? এত সহজ না, সবকিছু ছেড়ে দেওয়া যায় না। সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায় না। কিছু কিছু অপরাধ আছে, ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি, আমার এটা মারহাবা কয় না। আপনার একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেখ অসুবিধা নেই, আরো আগান। মাশাআল্লাহ, মারহাবা কয় না, জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমটা টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটা পুরো একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। হ্যাঁ, আমিন কর। দেখছা আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা, বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল থেকে যাবেন, গিয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন, নাগাই শেরফির সাহেব হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন অহন উঠতে হেন জানেন তো, বিড়ির গন্ধ লগে দিয়ে আডন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থাকে, আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? ওলি, অলিগিরি দেখা না, উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগা, সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবো মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবে একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবে আরেক দল, সব সুদখুর, ঘুষখুর, মদখুর, সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায়
তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কও? যেমন দাঁড়াইছে ১৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল, পুরা ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি। আচ্ছা, এটা পরে আসতে আসি। তা আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা? অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝলে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে ছেলে ছেলে, তোমার ডাকি, তোমার ডাকতেছি, তুমি শোনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? যাইবে, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছ। ও মা, এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কন। তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না তো, তোমার ডাকতে আছে, তুমি আটতে আসো। এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যান, আমরাও ফেসাব ধরে। আচ্ছা, মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি এই কথা কইতাম ফারা, মই আপনারা বন আমি ফেসাব করে আই, এই কথা কইতাম ফারা। আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা কি একটা রঙের আছে। মামুর বেদ বেড়াইতে হয়েছে বেড়া। হ্যাঁ, সিফা দিয়া বইয়া তার এতে হেই ওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে, আরে খাদিজারে যখন জিজ্ঞেসে, তুমি বুঝলা কেন আমি যে নবী? কই রাসূলুল্লাহ, এটা আজ বুঝছি। আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। 2জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা, উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ। তো ওইখানতেও আমি টেহা পাইছি, বাপের দিনে বাপের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসলাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি? শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুয়া মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি? সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয়, খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাট ফারিদ ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন, বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র, এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল।
শেষ করে যখন সিঁড়ি আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপরে। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটার পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হইলো আপনারা শুনেন না? কেউ কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ, মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এই মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর ওয়াজ করতে পারলো না, পারলে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল হইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। আবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যাই তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি করন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ পড়ছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়া বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টেফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাইন না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই ঘরতে সেই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লাই, এর লেগে তাদের ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কস কি? আরো অনেক কিছু ঘটনা আছে তো। কয় কি? কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফথাত ফথাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আসি, বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা। উনি খালিফা হয়ে দৌড়াই কেমনে? আমরা টেনশনও পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা গিয়ে ফাত্তরের উপরে ইডের কোনার মধ্যে ফাটা এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে 8টা যায়, রোদে দিয়ে 8টা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি, উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপরে হইলো আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনার হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদার। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আর যেডি দিছে এডি লাল্লে চাল্লে শাহিদার সাথে ওইটাতে খাইতে পারে না, হমায় নইয়া বইয়া রইছে। খুব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? আমার লেগে বইয়া থাকেন গিতে, যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হইতো না ইয়ে। আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়া আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো, কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না।
33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা ম্যাগের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যায়, ফা কাইক দিল, কইলা যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাথরের উপরে উনি আটটা যাই গিয়া, আমরা কই কি তারে ফাথরের উপরে দিয়ে এমনি আটটা যাই কেমনে? পরে আমরা ওনার পিছিয়ে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের ফরা একটা ফাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো, ও নবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই, আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এতে সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, খাদিজা সত্যি করে বলো দেখি তুমি কি দেখে আমারে নবী মানলা? কই ঘটনাগুলো তো আছেই, আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। কয়টা? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফৈজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে, আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝ্যহীন করবেন। আপনার নেতার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি? এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে এবার ডাক দিয়ে তো উঠানো, যাবারে ডাক দিছে, হ্যাঁ আমারে নিজে কইছে। আমি কইছি কিতে হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে লাইছেন? হুজুর 1 ডাকে 2টা গেছি গা। তো আমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ঘুমান না? কয় ফাতলা ঘুম। কোন সময় উঠন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি, পরে আমার এবার নির্বাচনে খেরুইছে, এবার আমারে ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না। তো আমি তো কিতা করছে, চিন্তা করে দেখলাম এত আগাইয়া তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব, কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব, এবারে বিলকের দরজা বেড়াইয়া ফিস করে লাইব। এই কথা শুনি না মনে করলাম, যা আল্লাহ যারে করবো কি চালা, এবার আরে যা করে করবো। তো দিয়া লাইলাম, ভোট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া জিগাইলাম, এমপি সাহেব আপনার না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে। কবে কইসলাম? নির্বাচনের আগে রাইতের বেলা 2:30 আপনারা রাগ দিয়া কইলেন। এইটা কথা মনে লইয়া বইয়া রইছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবনি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না। অহর দেখছে নাকি আমরা যাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা যখন হতাইলেছ আমি 2টা যাতা দিয়া যাই গে, আল্লাহ যা করে করবো। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা
র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক কি না? আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থাহে কিতা করে, মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা, কই থাহে কিতা, কিন্তু শীতের ভিতরে একবার এনে দেখে গাছের তলে উত্তর হয়েছে তুই এদিক কইয়া লাভ নাই, অনেক কথা। আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না? আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই, আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগতে পারে, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, সত্য। আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাঙ্গা রাখলাম, ভালো হয়েছে না? এবার চাইবা কেডা উঠে, আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ, একটা লাইন পাইতা না যে এখনো বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা, বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর, কিয়াবপুর নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। হাওয়ারা গিয়া জিগা যাইবি নি না হুইতালা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর হুইতালাই ববিলে তারে বসাও বেড়ার নমুনা কি যাইতা সেটার ফাইতা শোনো তুমি না, বুঝ করে কাম করুন লাগে না, ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লগে তারা 3-4 জনের যাতা দিয়ে হোটেলে বেনালে যা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা অকারে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ, তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবারে দেখছ তুই সে কারো আগাইয়া না যাইবি, তা মশা দিয়ে খেয়ে বইয়া বই বিড়ি টানে, এবারে গিয়া আরে ব্যাগটা কাছে লইয়া যাইবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সারছে আয় বাড়াই দেন, বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরিয়া গেলে টেহা দিয়ে কিতা করা, তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দেন, বাড়াই দিলে কত দিবে, না হলে 300 টাকা দিবে। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত, হ্যাঁ বলো করে চমকাই উঠছে, কথাটা কিতা করলি তুই 300 টাকা দাম কিতা, কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি, 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা কি সঞ্জয় তো তারে। রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি, সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিডার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর বুদ্ধি নাই, তোর আহল কম, তুই মানুষের আটকাইয়া টেহা নিতে চাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা আই নেই ভাইসব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়ান আমার উড়ান, এই ব্যাগ ট্যাগ দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার কবি ভাই সাহ। তা হ্যাঁ বাড়াই গেছে কি তারা এত রাইতে শীতের মধ্যে, ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো, আপনার বাপের দিনের ভাড়া টানছি, আর আজ যত কি করাম কর, 2টা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ, এতানি বিলে 4000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে বাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেটা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে। চিটাগাঙ্গেরা বেড়ার তো মায়া লেগে গেছে গা, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4000, কয় সহালে আইও
মারহাবা কয় না দাও। সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্না লাইছি তুই কেনা নিবি নরবয়া কইলে দে বড়া 4000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে, সাংঘাতিক কায়দা শিখালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে কয় আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমারে অহন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এইডে আল্লাহ কবুল কইরা লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ আমি দয়াহান হয়ে আছি। কয় আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি সাস কইয়া আলা এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না। আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তাত বেড়া গাড়ার দিয়েই নাদান। তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া যান, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লোকে খাতির যে তোমরা গ্রামত শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, গিয়ে এটা দান সদকা কইরা দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আইন না, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনের দিলাম, ওই কারে দিতা? মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না। মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে কাচ্চা জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল রেডি কিতা করতাম, বুঝা না বেহতাম, এটা তো আমার ইদিয়া লাইবা। আমরা খাইছ তো ইসা কুত্তার খাইছ না, জি আমি কি কিছু কইছি? কে রে কুত্তার খাইছ কইছি? হন আমরার খাইছ কুত্তার খাইছ বেলে হুজুর কে রে কুত্তারে? আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কও? কুত্তার খাইছ তো লই রহ, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটা ফেলে চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নাই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে ফিরে গেছে মনে সাংঘাতিক মানুষ এই সাল্লা কইছে রে, তুই বেটা প্রধানমন্ত্রীর ফিওর, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা কও? আমি কই কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি, ঠিক রে? জিগাই না নাই। কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে, এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না, ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে, সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাইশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জালখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা কও? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হইছে, কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কে রে পতন হইছে? 101টা কারণ আছে। কয়টা রে? 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় এই আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবার সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি, যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে।
রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা একটা গুল্লি বিজে গেছে, আর তুমি কিতা করবে ফিটটা মানুষ মেটা লাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে, ঠিক কি না কও? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কি না? তুমি আলেমেরা হাসহ্য করে লাইবা। আরে আলেম, যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছে না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুপি মাথা দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। এ আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কই আলাইছে, বিলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওনের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিছি। করছেন এই কাম, করছেন এই কাম। আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? লা হাওলা ওয়ালা, এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি? রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মুড়ে গেছে কেন? এটা যে কপাল ভালো কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুররা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চাষটল আড্ডা মারে। ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবের কও ব্যাগটা দিয়েই তো, তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমেলু হয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।